হ্যালো। তো আমি যেরকম বললাম, আমরা যারা ইংলিশ বলতে চাই একেবারে শুরুর থেকে, কিন্তু এত কিছু ইংলিশ আমাদের সামনে আসে, তো আমরা শুরুটা কোথা থেকে করবো এটাই বুঝতে পারি না। আসলে যে হয় না যে এত বড় জিনিস ঠিক আছে, কিন্তু আসলে একটা শুরু তো থাকে, ওই শুরুটা আমরা বুঝতে পারি না, যেটাকে ফান্ডামেন্টালস বলে। এর কারণে আমরা কোনোটাই বুঝতে পারি না। তো আজকের ভিডিওতে আমি ট্রাই করবো আসলে যে ইংলিশ যেটা ভাষা, কোন বিষয়টা আপনার বুঝতে হবে, ওই বিষয়টা বুঝলে আপনার আস্তে আস্তে আপনি বাকি সব বিষয় আস্তে আস্তে আপনার মাথায় চলে আসবে। সাপোজ আমাদের সাথে কি হয়, আমাকে একটা ছোট বাচ্চা জিজ্ঞেস করলো যে বিল্ডিং কি দিয়ে বানানো হয়। সো আমার উত্তরটা হয়েছে এরকম যে আসলে বিল্ডিং এ কিছু মানুষ থাকে, তাদের প্ল্যানস থাকে, তারা রড, সিমেন্ট, এই বালু এগুলো কালেক্ট করে তাদের মিক্স করে কোনোভাবে ডিজাইন অনুযায়ী বিল্ডিং তৈরি করে ফেলে। এটা হচ্ছে একটা বেসিক অ্যান্সার যেটা একটা বাচ্চাকে দেওয়া উচিত। কিন্তু আমরা সেটা কি করি, এক্সকিউজ মি, ইংলিশের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমরা বলি রড কি দিয়ে বানানো, তামাক, ব্রঞ্জ, হোয়াট এভার, এইগুলো দিয়ে রড বানানো, তারপর সিমেন্ট কি দিয়ে বানানো, কর্মীদের নাম কি, এইগুলোতে চলে যায়। আসলে এইগুলো উচিত না। তাহলে ওইটা আমার তো ওইটার দরকার নেই, বিল্ডিং কিভাবে বানানো সেটা দরকার। আমার মাথায় যদি ঢুকে যে রড, বালু, সিমেন্ট এবং মানুষ থাকে, এইগুলোর এইগুলোর মিক্স করে একটা বিল্ডিং বানানো হয়, সো ফাইন। সো আমি মাথায় যদি ওই বিষয়গুলো ঢুকে, আচ্ছা এই পাঁচটা বিষয় দিয়ে একটা বিল্ডিং তৈরি করা হয়, ওইটা আমার মাথায় ঢোকার পর আমার তখন আমার একটা স্কোপ তৈরি হবে, স্পেস তৈরি হবে। আচ্ছা আসলে রড কি দিয়ে বানানো হয় এখন, আমি তো জানি যে এই পাঁচটা দিক। পরে আমার একটা ইচ্ছা তৈরি হবে, আচ্ছা সিমেন্ট কি দিয়ে তৈরি হয়, আমার প্যাচ লাগবে না, কারণ আমি অলরেডি জানি যে কি দিয়ে আমার বিল্ডিং বানানো হয়। তো সেরকম ইংলিশের ক্ষেত্রে, ইংলিশ তো একটা ভাষা। সো আসুন আমরা শিখি। এইটা হচ্ছে একটা ইংলিশের ভাষা। এটা ইংলিশ ভাষা। ভাষা মানে কি? ভাষা মানে কোনো কাজেরই তো একটা ব্যাখ্যা করা হয়। সো কোনো কিছু আমরা তো বলি, ওইটাই ভাষা। তো আমরা কি বলি, আমরা আসলে যে যা বলি তার মধ্যে কোনো একটা ব্যক্তি থাকে বা কোনো একটা বস্তু থাকে। এই যেরকম হি, যেটাকে আমরা সাবজেক্ট বলি, ওই ব্যক্তিটা কোনো কাজ করে বা ওই ব্যক্তির সম্পর্কে কিছু বলা হয়, ওইটা হচ্ছে একটা ভার্ব, ওইটা একটা বিষয়। এবং ওই ব্যক্তি সম্পর্কে কিছু তো বলা হয় বা কোথাও বাকি ইনফরমেশন থাকে, যে কি কাজ করছে, কোথায় করছে, কখন করছে, ওইটা একটা ইনফরমেশন। সো এই ইনফরমেশন আমরা তিন ভাগে ভাগ করতে পারি ফর বিগিনার্স প্রাইমারিলি। সো আপনার উচিত এই যে ব্যক্তিগুলো যারা, একটা বাক্যে একটা মূল তিনটা বিষয় থাকে, যে কেউ না কেউ থাকে। যেরকম হি, সে কেউ না কেউ, তারপর সে কোনো না কোনো কাজ করে বা তার কোনো না কোনো কিছু থাকে যেটা নিয়ে ব্যাখ্যা করা হয়। এই যে এই সেন্টেন্সে হি ইজ এ গুড টিচার, সে একটা গুড টিচার, ইজ হচ্ছে ভার্ব, সে গুড টিচার। সো এইটা হচ্ছে তার সম্পর্কে একটা ব্যাখ্যা। তারপর হচ্ছে ইন দ্য এন্টায়ার ইউনিভার্সিটি, এটা হচ্ছে বাকি অংশ, আমরা ধরে নিই এটা বাকি অংশ। এগুলোর ভেতরে কিন্তু প্রিপোজিশন এটা সেটা অনেক আছে, যেটা আমাদের ইম্পর্টেন্ট না। পরেরটা আসি যে সে, হি, আবার একজন ব্যক্তি, সে কোনো কাজ করে, যেটা আমরা বলছি অবশ্যই যে হি টিচেস, সে শেখায়, সে কোনো কিছু শেখায়, কোথাও শেখায়, ম্যাথ শেখায়। তাই এইটা হচ্ছে একটা বেসিক একটা সেন্টেন্স যেটা আপনার শেখা উচিত। আপনার এই যে সাবজেক্ট সম্পর্কে এটা এটা জ্ঞান থাকা উচিত। আমি বলবো না যে আপনার ডিটেলসে শেখা উচিত, আপনি জাস্ট এটা শিখেন যে সাবজেক্টগুলো কারা হয়। সাবজেক্ট হয় যে আমি, মানে আহ, কোনো কিছুর নাম, এগুলো হয় সাবজেক্ট। ওই নামগুলোকে যখন আমরা শর্টকাটে বলি যে সে, তুমি, আমরা, এগুলো প্রোনাউন, এগুলো সাবজেক্ট। সো এইটা ক্লিয়ার করতে হবে। তারপর ক্লিয়ার করতে হবে আমাদের ওই ভার্ব, যেগুলো সম্পর্কে আমরা কাজ ব্যাখ্যা করি। ওইগুলো যদি আমি 20টা মুখস্থ করি, তখন আমার আর আর কিচ্ছু করা লাগবে না। ওই 20টা দিয়ে আমি অনেক সেন্টেন্স বানাতে পারবো। বেসিক প্রাইমারিলি ওই 20টা আমাকে মনে রাখতে হবে। আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ওই 20টা, এবং সাবজেক্টগুলো আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, যেগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ। সো আমি একটু সাব ভার্বে যা দেখাচ্ছি, এই যে ভার্ব আই, নো, ইউ, থিঙ্ক, টেক, সি, কাম, এগুলো হচ্ছে ভার্ব। এইগুলো দিয়ে আমি বেসিক একটা সেন্টেন্স বলতে পারবো। সো এইটা আপনার মুখস্থ করা উচিত। তারপর যে বাকি অংশটা, ওই বাকি অংশের মধ্যে অনেক কিছু থাকে যেটা অনেক ইম্পর্টেন্ট। যেরকম আমরা এখানে আসলে যে
বাকি অংশের মধ্যে অ্যাডজেক্টিভ থাকে, ভোকাবুলারিজ থাকে, প্রিপোজিশন থাকে, ডাব্লিউএইচ কোশ্চেন থাকে, ইন্টারজেকশন, এগুলো সব থাকে যেগুলো আমাদের পরে মুখস্থ করলে হবে। বাট আমাদের ফান্ডামেন্টাল বুঝতে হবে যে একটা সেন্টেন্সে একজন ব্যক্তি থাকে, তার সম্পর্কে কিছু বলা হয় এবং সে কিছু করে, কোথাও করে বাকি অংশ, এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল। সো এই হচ্ছে ফান্ডামেন্টাল। তারপর আসে একটা ব্যক্তি তো কোনো কিছু করে, ওই কোনো কিছু করার একটা সময় থাকে, তিনটা সময় করতে পারে একজন ব্যক্তি। সেটা হচ্ছে যে আমরা অতীতে কোনো কিছু করে আসছি, এখন করি, ফিউচারে করি। তো এই তিনটা সময়ের বাইরে আমরা কোনো কিছু করতে পারি না। এখন আসি একটু ডিটেলসে, সেটা হচ্ছে টেন্সে। সেটা হচ্ছে যে সে শেখায়, সে ম্যাথ শেখায়, সেটা তো এখন শেখায়। এরকম যদি হয়তো সে আগে শেখাইছিল, তখন তো ওই যে ভার্বটা ওইটার মধ্যে পরিবর্তন আসে। সো ওই পরিবর্তনগুলো আপনার তখনই ক্লিয়ার হবে যখন আপনি টেন্সে আসবেন, এবং টেন্সে তখনই আসবেন যখন ওই ফান্ডামেন্টালটা তৈরি হবে। সো আমি আজকে আশা করি বুঝাইতে পারছি যে আমাদের ফান্ডামেন্টালটা কি। আপনাকে শুরুতেই সাবজেক্টের বিষয়টা ক্লিয়ার করতে হবে, এবং এই সাবজেক্ট যে ভার্ব কোনো কাজ করো, এই কাজের বিষয় ক্লিয়ার করতে হবে, এবং কি কাজগুলো করো ওই বিষয় ক্লিয়ার করতে হবে। তাহলে আপনার একটা বেস তৈরি হবে, ওই বেস দিয়ে আপনি দূরে যেতে পারবেন। সো থ্যাংক ইউ।